আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের মাঝে আরও নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম Autodesk Powershape 2020 থেকে। আজকে আমরা খুবই সিম্পল একটা ড্রয়িং বানাবো। তো আসুন আমরা শুরু করি। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই Ura Dhura Tech চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পেয়ে যান। কারণ এই চ্যানেলে প্রতিদিন এই ভিডিও আপলোড দেওয়া হয় নিত্য নতুন CNC সম্পর্কে, CNC রিলেটেড এবং এই 3D ড্রয়িং। আপনার CNC মেশিন চালানোর জন্য যেসব ড্রয়িং বানাইতে হইব সেই সমস্ত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন। ফেসবুকে গিয়ে Ura Dhura Tech লিখে সার্চ দিলে আপনারা এই ভিডিও পেয়ে যাবেন। আর আমার এই Ura Dhura Tech ফেসবুক পেজটি আশা করি ফলো করে দেবেন, ঠিক আছে? তো আসুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা এই যে অয়েল ফ্রেম, এখান থেকে একটা আর্ক নিলাম, সার্কুলার আর্ক যেটাই বলেন না কেন। তো এরপরে আমরা এটারে ডাবল ক্লিক করার পর এখানে যে আর্ক এডিটর উপর এসে এখান থেকে এটারে আমরা 50 মিলি যদি রেডিয়াস দিই তাহলে 100 মিলি ডায়ামিটার এলো, ঠিক আছে? তো আমরা এটারে 50 করে দিলাম, এরপরে এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করার পরে আমরা এখন এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সলিড থেকে এক্সট্রুড করে নিলাম এটারে। এটা ডাবল ক্লিক করার পরে যে এটার লেন্থ দেব আপনার 15 মিলি, বাস ওকে। এরপরে আমরা আবার টপ ভিউ করার পর আবার এয়ারফ্রেম থেকে আবার আর্ক, এই যে এখানে আমরা এই সেন্টারে আমরা একটা আর্ক বসাই দিলাম, কারণ এটা আমাদের নিচে চলে গেছে, ঠিক আছে? আমাদের নিচে এসে 0 পয়েন্ট থেকে 15 মিলি উপরে আমাদের এই সলিড আছে, সেজন্য এটার নিচে দেখাইতে আছে। তো এরপরে আমরা এটার ডায়ামিটার সিলেক্ট করলাম। ডায়ামিটার সিলেক্ট করার পরে এখন আমরা ভিতরে যে হোল হইব সেই হোলে যে আমাদের ডায়ামিটার হইব সেটা 70, ঠিক আছে? তো এই জন্য আমরা এখান থেকে 70 সিলেক্ট করে দিলাম, এরপরে ওকে করার পর আমাদের এই যে এখান থেকে আমাদের দরকার নেই, আমরা এখান থেকে এই যে আর্ক, এরপরে এই যে এখানে আমরা সেন্টারে আর্ক বসাই দিলাম, ঠিক আছে? এরপরে এটা ডাবল ক্লিক করার পর এই আর্কের ডায়ামিটার রইব আপনার 12 মিলি, পরে ওকে, এটা ওকে করে দিলাম। এখান থেকে এই যে এয়ারফ্রেম থেকে এই যে সিঙ্গেল আমরা একটা সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে এটা 6 মিলি হইব রেডিয়াস, 12 মিলি ডায়ামিটার। তারপরে আমরা প্যাটার্ন থেকে আবার এই সার্কুলার প্যাটার্ন, এখানে 6 সিলেক্ট আছে, 6টা হইব। এরপরে আমরা এখান থেকে যে সলিড ভিউ যদি দেখি, এই যে দেখেন এটা নিচে আছে, ঠিক আছে? এগুলা তো আমরা আবার সলিড থেকে এগুলোর এক্সট্রুড করে নেব। এগুলো উপরের দিকে এক্সট্রুড হয়েছে, বাস নিচেও আছে। আমরা এখন এখান থেকে যে সাবট্রাক্ট আছে, সাবট্রাক্ট দিলে আমাদের এইটা হল হয়ে যাব। তো আমাদের এদিকে এটা হল হয়ে গেছে। এরপরে এখন এই যে ভিতরে আমাদের আর একটা সার্কেল নিতে হইব, এটার মিলি হইব 50 মিলি। তো এখান থেকে ওয়ারফ্রেম থেকে আর্কে যাওয়ার পর এখান থেকে আমরা সেন্টারে একটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা ডাবল ক্লিক করার পর এখান থেকে রেডিয়াস 25 মিলি দিলে এটা 50 মিলি হয়ে যাব। তো আমরা এখান থেকে এটারে এক্সট্রুড করে নিলাম। তো এক্সট্রুড করার পর 100 মিলি থেকে আমরা 30 মিলি বাদ দিলাম। 100 থেকে -15 মিলি বাদ, এই পর্যন্ত 85 মিলি হইব, ঠিক আছে? এরপরে আমরা এই যে এই ফ্লান্স আর এই সলিড এই দুইটার অ্যাড করে নিলাম। অ্যাডের উপরে ক্লিক করে এরপরে আমরা এখান থেকে এটার টপ ভিউ করলাম। টপ ভিউ করার পর এই যে ওয়ারফ্রেম, এখান থেকে এই যে লাইন এখানে একটা
আউট প্লেন দিয়ে লই তাহলে আমাদের সুবিধা হইব। তো আমরা এরপরে এখান থেকে যে ওয়্যারফ্রেম এখান থেকে সিঙ্গেল লাইন সিলেক্ট করলাম, সিঙ্গেল লাইন সিলেক্ট করার পরে 0-তে এন্টার করলাম। এরপরে আমরা 0 স্পেস আমরা এদিকে 50 মিলিতে একটা লাইন নিলাম ওই ডিরেকশনে। এবার এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা এটা সিলেক্ট করার পরে 50 মিলি এদিকে আছে, এবার রিভার্স করে এদিকে আমরা 100 করে দিলাম। তো 100 করার পর এদিকে 12.5 রেডিয়াসের এই যে এখান থেকে আর্ক নিলাম, আর্ক নেওয়ার পরে এই যে এখানে সিলেক্ট করলাম। এই জায়গায় সিলেক্ট করলাম। এরপরে এটারে আমরা ডাবল ক্লিক করার পর এখান থেকে 12.5 রেডিয়াস, এরপরে ওকে। ওকে করার পর আমরা এটার এদিকে মিরর করে দিব, সেই জন্য এডিট থেকে যে মিরর থেকে যে টেক্সট দিলে এদিকে এটা মিরর হয়ে যাবে। তো দুইটা আমরা মিরর করে নিলাম। এরপরে আমাদের 25 মিলি, এই যে এখানে যে 25 মিলি আছে, যেহেতু আমাদের এটা 50 মিলি, তো এখান থেকে এটার ট্যাংজেন্ট লাইন করতে হইব। তো ট্যাংজেন্ট করার জন্য এই যে আমরা এখান থেকে যে সিঙ্গেল লাইন নিলাম, এই যে এখান থেকে এই ট্যাংজেন্ট দিয়ে দিলাম। এরপরে আবার এখান থেকে যে এই ট্যানজেন্ট দিয়ে দিলাম, বাস। তারপরে এখন আমরা এই যে দুইটারে সিলেক্ট করার পর এখন এই দুইটারে আমরা এদিকে মিরর করে দিব, বাস। এরপরে এখান থেকে ওকে করার পর আমরা এটার এখন এখান থেকে ডিলিট না, আমরা এখানে একটা সার্কেল দিয়ে নিই, কারণ আমাদের এখানে হোল হইব, হোলের ডায়ামিটার হইব 10 মিলি। তো এই যে এই সেন্টারে আমরা একটা সার্কেল বসাইলাম। এটা ডাবল ক্লিক করার পর এখান থেকে যে রেডিয়াস হইব 5 মিলি, তাহলে 10 মিলি আমাদের হইব। আর এখান থেকে এইটারে আমরা ডিলিট করে দিই। অ্যান্ড এই হোল এইটারে এদিকে আমরা মিরর করে দিব, এডিট থেকে মিরর, এরপরে জেড এক্স দেওয়ার পরে এখান থেকে এটা এদিকে মিরর হয়ে যাব। এরপরে ক্যান্সেল। আমরা এই যে সেন্টারে যে লাইন আছে এটারে আমরা ডিলিট করে দিলাম। এরপরে এই যে এটারে আমরা এখন কম্পোজিটিভ করে নিব। এরপরে ওয়্যারফ্রেম থেকে যে কম্পোজিটিভ কাট, এরপরে আমরা এই সম্পূর্ণটা কম্পোজিটিভ করে নিব। এই যে এই অংশটা আমরা কম্পোজিটিভ করলাম। এরপরে এখন এটা নিচের দিকে 15 মিলি আমাদের এক্সট্রুড করতে হইব। সলিড থেকে এই যে এটা উপরের দিকে হতে আছে, এটা আমরা এখান থেকে -15 মিলি দিকে এক্সট্রুড করে দিলাম। এরপরে আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। এই যে আমাদের এখান থেকে বসে গেছে, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা এই আর্ক এইটা আর এই আর্ক এইটা, এই দুইটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে এই দুইটা থ্রু হোল হইব, এই জন্য এই যে কাট, সলিড কাট। এরপর এখান থেকে যদি থ্রু দিই, এরপর এখান থেকে এই ওকে, এরপরে ক্যান্সেল। এরপরে আমরা এখন এখান থেকে আবার এই যে ওয়্যারফ্রেম থেকে এই যে আর্ক, এখান থেকে এই যে আমরা 0 পজিশনে রাখলাম। এরপরে এটার ডাবল ক্লিক করার পরে এখানে এটার রেডিয়াস হবে 15 মিলি, 30 মিলি হলো, ঠিক আছে। এরপরে ওকে করার পর এখান থেকে সলিড থেকে এক্সট্রুড করার পর এখান থেকে ধরো, এরপরে এখান থেকে অ্যাপ্লাই, এরপরে ক্যান্সেল। এই যে এরপরে আমরা যদি এখান থেকে হোমে যাই, অল ওয়্যারফ্রেম, এরপরে আইটেম ডিলিট করে, সরি আমাদের এই যে এখানে যে অল থ্রু দিছি, সেই জন্য আমাদের এদিকে যে নিচে যে ফ্লান্স আছে সেগুলো কেটে গেছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখান থেকে
ব্যাগে দিলাম। ব্যাগে দেওয়ার পরে আমরা এই যে এইটা আর এইটাই দুইটা সিলেক্ট করে এরপরে সলিড থেকে কাট। এরপরে এখান থেকে 20 মিলি আছে, আমরা আরও 10 মিলি বেশি করে দিই, 30 মিলি করে দিলাম। এরপরে এই যে আমাদের এদিকে কাট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা এখানে যে 30 মিলি একটা হোল হইব, সেই জন্য এটারে ডাবল ক্লিক, রেডিয়াস 15 মিলি, এরপরে ওকে। এরপরে সলিড এখান থেকে কাট, আর এইটা আমরা এখান থেকে থ্রো দিয়ে দিলাম, এরপরে ক্যান্সেল। এই যে এদিকে কাট হয়ে গেছে। এরপরে ওখানে যে আমরা এখন এই যে লাইনগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এই ছিল আজকের খুবই সহজ এবং সাধারণত একটা 3D ড্রয়িং আপনাদের জন্য। কারণ যারা নতুন আমার মতন, আপনারা যারা এসব কাজ শিখতে চান অথবা যাদের ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, অবশ্যই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার এই উরা ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ এই চ্যানেলে আপনি এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন। আর এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই ভিডিওটা শো করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো এখন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।